পুরা ভাতের কালার রেড। প্রথম খেলাম, অনেক মজা হয়েছে। দেখেই শান্তি জানটা। শাক কিন্তু ছোট অবস্থায় খাইতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমার বাগানের কি পরিমাণ শাক হয়ে গেছে। শাক আমি ছাড়াছিটাভাবে সব পাঁচ মিশালি শাক এমনি শাক তুলে খাইছি, কিন্তু এই পর্যন্ত এখনও আমি এই আমার বাগানের ডাঁটার শাক বা লাল শাক তুলে খাই নাই। দেখেন কি পরিমাণ সুন্দর। আজকে শাক তুলবো, মানে লাগানো শাক, পরিশ্রম করে যে মাটি কুপায় যে বীজ ছিটায় দিয়ে লাগাইছি সেই শাক তুলবো। ফিরি ফিরি তো খাইছি পাঁচ মিশালি, কিন্তু কষ্ট করে যে ছিটায় দেওয়া শাক, এই শাক আজকে তুলবো। দেখেই মন ভরে যায়, তুলতেই ইচ্ছা করে না, মনে হয় যে আর একদিন যাক, দেখেই শান্তি জানটা, সেই শান্তি। তো চলেন আজকে শাক তুলি। দেখেন এই কর্নার থেকে একেবারে ওই কর্নার পর্যন্ত। এবার আমার অবশ্য লাল শাক একটু কম হয়েছে, জানি লাল শাকের বীজ আর ডাঁটা শাকের বীজ মনে হয় একসাথে মিশাই করে ফেলেছিলাম, এই জন্য কম হয়েছে। সমস্যা নাই, ডাঁটার শাকের সেই স্বাদ। শাক কিন্তু ছোট অবস্থায় খাইতে হয়, আর মাছ বড়, শাক ছোট। তো চলেন শাক তুলি, আজ নিজ হাতের লাগানো শাক আর ভাজি করে খাই। দেখি লাল শাক কয়টা আলাদা একটু ভাজি করব না, খুবই কম হয়েছে এবার লাল শাক, ডাঁটার শাক বেশি। কত শান্তি লাগে তাই না? বিদেশের মতো জায়গায় খেতে থেকে শাক তুলছি, কি শান্তি না? তো বাংলাদেশে তো সবার অনেক করে জায়গা থাকে, বাড়ির আঙিনায় বা বাড়ির সাইডে সুইডে একটু লাগাই দেন, দেখেন অনেক শান্তি, অনেক মজা। লাল শাক কয়টা আলাদা করব, পরে আবার ডাঁটার শাকও তুলবো। এই শাকের প্লেট রাখারই জায়গা পাচ্ছি না, তাহলে দুই হাত দিয়ে ফটাফট করে তুলে ফেলাম যাইতো। সেই সুন্দর হয়েছে শাক। ছোট ছোট বাগান করলে মশা হয়ে যায়, ছেলে ফেলে আসে না, এই জন্য ছোট ছোট মশা হয়ে যায়। আর এত গরম পড়ছে আজকে, সে আর অন্ত নাই, সেই গরম। প্রতিবার লাল শাকই খেতার মতো হয়ে যায়, এবার লাল শাক কম। কি পরিমাণ যে গরম, এইটুকু শাক তুলতে যাই আমি একদম ঘামে গেছি। তো যাই হোক, মেলাখানে কি হয়ে গেছে, এখনই নিয়ে যাই, এটা ভাজি করে ফেলবো। একদম টাটকা টাটকা ফ্রেশ লাল শাক। এখান থেকে নি সব শাকগুলো আমি বাইছে নিছি, এইগুলো আবার গাছের গোড়াতেই দিয়ে দিব, সার হবে পয়সা। এখন ঘরে নিয়ে যায় একদম ধুয়ে রান্না করে ফেলি। রিহানকে লাল শাক দিয়ে মাখাই দাও। রিহান আজকে কি কালারের ভাত খাবে আব্বা? লাল ভাত। কি ভাত খাবে আব্বা? লাল ভাত। বেশি করে মাখাই দাও, শাক বেশি করে দাও। শাকা ভালো তো। হ্যাঁ না, ওরা দর না আব্বা, না না আব্বা, Should I cut my nose on? আমি মাখাই দিই আব্বা। No. না দেখে দাও। How do I run? বন প্লেট ওই যে রসুন তুলবে। How do you make the pink part of your nail grow longer, not like the white part?
বন প্লেট এটা না এটা আজকে বন প্লেট না আমি শাক বেশি শাক দিয়ে চাই এই শাকও দিব শাক হয়েছে শাক বেশি বেশি করে When you mix with love shot, এই এটা ফেলে দিছো কেন have এটা you আমাকে দিও realized that whenever you mix রাদিয়ার ভাত দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম পুরা ভাতের কালার রেড নাও খাও বিসমিল্লাহির রহমানির রহিম ওই প্রথম খেলাম অনেক মজা হয়েছে পুরা ভাত লাল হয়ে গেছে তাই না রাদওয়ান আপু কেমন হয়েছে শোনা মজা হয়েছে আব্বা লাল শাক অনেক মজা লাগে তাই না অনেক মজা মজা না অনেক মজা হ্যাঁ একদম পুরো ভাত লাল কিন্তু লাল শাক তো এবার নাই হ্যাঁ লাগাই দিব না এবার হ্যাঁ ছিটাই দিব না বিচি আছে হ্যাঁ দিয়ে দিও ওকে তো যাই হোক সবাই ভালো থাকেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আজকে আমাদের হচ্ছে সন্ধ্যার সময় একটা ডিনারের দাওয়াত আছে মানে গ্র্যাজুয়েশন পার্টি সেখানে যাব বলে আজকে সব শাক মাছ ভাত সবজি ভাত ডাটা দিয়ে চিংড়ি লাল শাক লাউয়ের শাক আছে ডাল আছে এগুলা দিয়ে আজকে আমাদের খাবার তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ তো সবাই তো খেয়ে অনেক মজা মজা বললাম এবার আমি নিয়ে নিছি দেখেন পুরোটা ভাত কি সুন্দর কালার হয়ে গেছে দেখেই ভালো লাগতেছে বিসমিল্লাহ সেই রকম মজা সেই স্বাদ সেই মজা লাল শাকের বীজ আরো ছিটাই দিব না লাল শাক এবার হয়নি আরো ছিটাই দিব কি যে স্বাদ সেই স্বাদ